কথাই বলে মেয়েদের 18 মাসের বছর। শুধু কথাই বলে না, এটা কিন্তু আমরা প্রুভ করে দেখিয়েছি। তো আজ ছিল আমার বাড়ির পাশে পিকুদার রিসেপশন। তো তার জন্য দেখো অলরেডি সাজুগুজু তোড়জোড় শুরু হয়ে গেছে। 4টে দিয়ে স্টার্ট হয়েছে। তো এইদিকে বৌদিমণিকে একটা বান্ধবী সাজাচ্ছে, আর ওইদিকে আমাদের ঝুম্পাদিকে আর একটা বান্ধবী সাজাচ্ছে। মানে আজকে সাজুগুজুর বাহার। আর ওদিকে তো আমার হাতে প্রচুর কাজ, জানি না আজকে আমার কাকে কাকে সাজাতে হবে, আমি নিজে কি সেজে আসতে পারবো কিনা জানি না। তো বিয়েতে আমি অনেকেই সাজিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, টাইমও পাইনি। তো ভাবলাম যে বৌভাতের যে লুকগুলো দিয়েছি সবাইকে, যে আমি সিম্পলভাবে সাজিয়েছি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করি, কি বলো? তো তার সঙ্গে সঙ্গে তোমাদের রিসেপশনের প্যান্ডেলটা একটু তোমাদের শেয়ার করিনি। তো দেখো কত সুন্দর সাজিয়েছে, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আমার তো খুব অসাধারণ লেগেছে। আর তোমরা ভাবতে পারো যে এখন কেন আমি শেয়ার করছি, কারণ প্রচুর লোকের অ্যারেঞ্জমেন্ট। আমি কিন্তু রাত্রেবেলা নিজেও ফটো তুলতে পারবো কিনা আমি শিওর না, প্রচুর লোকের অ্যারেঞ্জমেন্ট। আর অনেক লোকজন আসবে, এরকম ফাঁকা পাবো না, আর তোমাদের সুন্দরভাবে আমি দেখাতেও পারবো না। আর এখন আমার বাড়ি চলে যেতে হবে, কারণ আমার সবাইকে সাজাতে হবে, তারপর আমি রেডি হয়ে আসবো। সত্যি কথা বলতে কি প্রচুর লেট হয়ে গেছিলো আমার সবাইকে সাজিয়ে আসতে। তো আমি একটা হেল্পিং হ্যান্ড নিয়েছিলাম, প্রায় 9 থেকে 10 জনকে সাজানোর মানে একটা প্রস্তুতি ছিল। তো আমার একটা বান্ধবীকে আমি ডেকে নিয়েছিলাম। তো আমার দিদি শাড়ি পরাচ্ছিল, আমি মেকআপ করছিলাম, দিদি শাড়ি পরাচ্ছিল, আর ওই বান্ধবীটা চুল বাঁধছিল, মেকআপ করছিল। মানে কি বলবো, প্রচুর একটা চাপে সময় গেছে। আমি ভাবিনি যে আমি সেজেগুজে আসতে পারবো, তাই যাই হোক মোটামুটি আমি সেজেগুজে ওখানে উপস্থিত হয়েছিলাম। তো তোমরা যদি আমাদের রিসেপশন লুক সবার কেমন হয়েছিল, আমরা কেমন এনজয় করেছি, কেমন সেজেছি, আমাকে কেমন দেখতে লাগছিল, পুরো ব্লগটা যদি তোমরা দেখতে চাও তো নেক্সট পার্টে দেখতে পাবে। এটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ লেন্দি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে ব্লগটা। ক্যামেরায় কি সুন্দর লাগছে দেখ, তুই বল। ঘর ঘর ঘুরে ও চরম। এশিয়ান পেন্ট কিনে একটু আয় দেখি, একটু আয়। আসবি তো? আরে এশিয়ান পেন্ট কিনে একটু দেখি, আয়। এশিয়ান পেন কিনে চেক চেক। আরে আয় না, আরে ওয়াটারপ্রুফ, একটু পরে ঘেমে যাবি, তখন একটু দেখি ওয়াটারপ্রুফ আছে কিনা। সবার প্রথমে আমি কাকিমাকে সাজিয়েছিলাম, কারণ কাকিমা সবার আগে এসেছিল। কাকিমা জানে যে অনেক লেট হবে, তার জন্য উনি সবার আগে চলে এসেছিল। আমার দিদি দেখো সুন্দর করে কাকিমাকে শাড়ি পরিয়ে দিয়েছে। এটা হচ্ছে কাকিমার ফাইনাল লুক। কেমন লাগছে বলো? আমার তো খুব ভালো লেগেছে। তারপরে চলে যাই আমি আমার ভাগ্নির কাছে, মানে ভাইজির কাছে। ওকে দেখো, ও বলেছে পিসি আমাকে সুন্দর করে সিম্পল লুক দেবে, আমি ওকে একটা সিম্পল লুক দিয়েছি। আর ও এখনো সাজেনি, বাড়ি গিয়ে ফুল মেকআপটা কমপ্লিট করবে, মানে গয়নাগাটি যা আছে। ওকে কেমন লাগছে তোমরা সবাই প্লিজ জানিও। আর এইদিকে চলো আমি আমার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করি, তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। এটা দেখতে পাচ্ছ আমার নর্মাল লুক, শুধু চুলটা বাঁধা। এবার দেবে আমার অরিজিনাল। কেমন ওয়াও, তাই না? খুব সুন্দর লাগছে আমাকে। আর তো আরো অনেককেই সাজিয়েছিলাম, সবটার ক্লিপ নিয়ে ওটা হয়নি, অল্পই নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো জানিও। আর আমার লুকটা আর দিদিদের লুকটা, সবার লুকটা কেমন হয়েছিল সেটা দেখতে হলে কিন্তু আমার রিসেপশনের ব্লগটা দেখতে হবে। তো তার জন্য ওয়েট করো প্লিজ, আসছে। টাটা, ভালো থেকো।